হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক সবাইকে। আজকে আমি শুরু করছি এই যে বিকালে রান্না। আজকে বিকালে রান্নাতে আমি প্রথমে নুডলস রান্না করব, কারণ আজকে ইফতারি আমার নুডলসই হবে। প্রতিদিন বুট পেঁয়াজি খায় পেটের মধ্যে অনেক গ্যাস হয়ে গেছে, আর খেতে ভালো লাগে না, মুড়ি আর খেতে ভালো লাগে না। তাই আজকে নতুন কিছু করি এই ভেবে আজকে আমি নুডলস নিয়ে আসছি, নুডলস রান্না করব। আসলে রোজার মাস পুরাটাই গেল, নুডলস খাওয়া হয়নি। মুড়ি পেঁয়াজ খাওয়াচ্ছে, নুডলস খাওয়া কিন্তু অনেক ভালো আমার মতে। তাই আমার আমার ভীষণ ভালো লাগে, তাই আমি ভাবতেছি যে নুডলসই ভালো লাগে। আর কে কেমন কি ইফতারি করতে ভালোবাসেন তারা সেভাবে তার ইচ্ছা মতোই খাবেন, কিন্তু আমার ভালো লাগে তাই আমি বলতেছিলাম। আসলে ফলমূল কিনে আমরা খাই না, তখন ফলমূল খাইলে গ্যাস হবে না, ভিটামিন জিনিস খেতে ভালো লাগবে, কিন্তু আমাদের সামর্থ্যে কুলায় না, তাই আমরা রান্না করে যা পারি তাই ইফতারি করি। তো আজকে আমি নুডলস রান্না করতেছি। আর বন্ধুরা, কে কে নুডলস রান্না করতে পারে না, অবশ্যই আমার নুডলস রান্না করা দেখবেন, দেখে শিখবেন। প্রথমে কিন্তু পানি কিন্তু গরম করে নিছি। ফুটন্ত করার পরে বলক উঠে গেছে যখন পানিতে, তখন নুডলসটা ছেড়ে দিছি। এই যে সিদ্ধ হয়ে গেছে, এখন এই যে ঝাঁকায় ঢালে রাখলাম। আর একটু হালকা পানি দিব, পানি দিয়ে ধুয়ে রাখলে কিন্তু আঠা আঠা হয় না। আসলে নুডলস ভাজা কিন্তু নিয়ম আছে, সব নুডলস কিন্তু একরকম করে রান্না করা যায় না। তাই এই নুডলসটা রান্না করতে হলে আপনার প্রথমে পানি ফুটিয়ে নিতে হবে, তারপরে গরম পানির মধ্যে নুডলসটা ঢেলে দিতে হবে। আর আপনি আরেকটাও করতে পারেন, পানির ভিতর 2 ফোঁটা তেল দিয়ে দিতে পারবেন। তেল যদি 2 ফোঁটা দিয়ে দেন তাহলে কিন্তু নুডলসটা আঠা আঠা হবে না, সুন্দরভাবে ঝরঝরে হয়ে সিদ্ধ হয়ে যাবে। ওই নুডলসটা যে দেখেন ঝাঁকায় এখন ঢালছি, ঢালে একটু পানি দিয়ে নাড়াচাড়া করলাম, আরও কিন্তু ঝরঝরে হয়ে গেছে। এখন পেঁয়াজ মরিচ, তারপরে তেল, লবণ, হলুদ একটু, মানে সব পরিমাণ মতো দিয়ে এখন ভেজে নেব। আর সাথে কিন্তু ডিমও আছে, ডিমও দিব, কিন্তু দেখতে থাকেন আমার সাথে। এই যে তেল দিয়ে দিলাম, দিয়ে এখন পেঁয়াজ মরিচ তো দিয়ে দিছি, নাড়াচাড়া করে পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে যাবে, একটু লালচে হয়ে যাবে। হালকা একটু হলুদ দিলে এই কালারটা সুন্দর লাগবে দেখতে। লবণ মরিচ আর হলুদ দিয়ে নাড়াচাড়া করব। এই দেখেন কালারটা কিন্তু আসতেছে হালকা হালকা। আসলে নুডলস ভাজতে কিন্তু বেশি হলুদ দেওয়া হবে না, বেশি হলুদ দিলে কিন্তু আবার গন্ধ করবে। আর বেশি লবণ টবণ, মানে সব কিছুর পরিমাণ একটু হালকাই দিতে হবে। এখন ডিমটা ভেঙে দিব। ডিম কিন্তু এই পেঁয়াজ মরিচের সাথেই তেলের সাথে ছেড়ে দিছি, দিয়ে ডিমটা কিন্তু ভাঙা ভাঙা করে নেব। দেখতেছেন তো, এই যে একবারে গুঁড়া গুঁড়া করে নিছি। নেওয়ার পরে আমি নুডলসটা ঢেলে দেবো, এই যে নুডলসটা ঢেলে দেবো, দিয়ে নাড়াচাড়া করব। এখন যতই নাড়াচাড়া করেন কিন্তু এই খিলখিল হয়ে থাকবে, এটা কিন্তু আর ভাঙবে না, একবারে গলেও যাবে না। অনেক নুডলস আছে এমনিতে সিদ্ধ করলে একটু হালকা সিদ্ধ বেশি হয়ে গেলে কিন্তু নাড়াচাড়া করতে লাগলে ভেঙে গেড়ে আঠা আঠা হয়ে যায়, কিন্তু এটা সেটা হবে না। অবশ্যই মনে করে আপনি পানিতে একটু তেল দিয়ে দিবেন, 2 ফোঁটা তেল দিলে যথেষ্ট, যে নুডলসটা খাওয়ার জন্য তৈরি। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাই রোজা রাখবেন। সবাইকে খোদা হাফেজ।